ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত 7 কলেজে ভর্তি তথ্য। সম্পূর্ণ লেখাটি পড়লে বুঝতে সুবিধা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত 7 কলেজে ভর্তি তথ্য, ঢাবি অধিভুক্ত 7 কলেজের ভর্তির নিয়ম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজ ভর্তি ফরম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত 7 কলেজের নাম, 7 কলেজ ভর্তি নির্দেশিকা। আশা করি এই লেখাটি পড়লে 7 কলেজ সম্পর্কে আর কোনো ভুল ধারণা থাকবে না। অনলাইন ভর্তি আবেদন শুরু হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত 7 কলেজে ভর্তি পরীক্ষা: বাণিজ্য ইউনিট, বিজ্ঞান ইউনিট, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট। ঢাকা অধিভুক্ত 7 কলেজগুলোর নাম: 1 ঢাকা কলেজ, 2 ইডেন মহিলা কলেজ, 3 সরকারি তিতুমীর কলেজ, 4 বেগম বদরুন্নেসা কলেজ, 5 কবি নজরুল সরকারি কলেজ, 6 সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, 7 সরকারি বাংলা কলেজ। ঢাবি অধিভুক্ত 7 কলেজে ভর্তি সম্পর্কিত বিষয় সবগুলো জেনে নিন। 7 কলেজের প্রতিটি কলেজের জন্য আলাদা কোনো আবেদন বা পরীক্ষা হবে না। 7 কলেজ মিলে একটি আবেদন ও একটি পরীক্ষা হবে। এখানে ভর্তি হয়ে রেগুলার ক্লাস করতে হবে এবং 75% উপস্থিতি না থাকলে ফাইনাল পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে না। মোট কথা, জাতীয়ের মতো একটা সাজেশন বই পড়ে কমন পাওয়া যাবে না। পুরো বই পড়তে হবে, রেগুলার ক্লাস করতে হবে, তাহলে ভালো রেজাল্ট করতে পারবে। না হলে পাস করাই কঠিন হবে। প্রশ্ন করে ঢাবির স্যারেরা, খাতাও দেখে ঢাবির টিচাররা। তাদের প্রশ্নের স্ট্যান্ডার্ড ও মান এতই খারাপ না যে না পড়ে অ্যান্সার করা যাবে। ভালো রেজাল্ট করতে হবে, শুরুতে ভালো করে পড়তে হবে, আদারওয়াইজ ভালো রেজাল্ট করা পসিবল না। 7 কলেজের বিশেষ করে ঢাকা কলেজ, ইডেন, তিতুমীরে হল আছে। যাদের থাকতে সমস্যা বা দূর থেকে আসবেন, হলে থাকতে পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত 7 কলেজ পাস মার্ক 48 না পেলে ভর্তির জন্য গ্রহণযোগ্য হবে না। পাস মার্ক পাওয়ার পর আপনাকে কলেজ ও সাবজেক্ট চয়েস দিতে হবে। আপনার রেজাল্টের উপর ভিত্তি করে কলেজ ও সাবজেক্ট দেওয়া হবে। 7 কলেজের মধ্যে এক কলেজ থেকে অন্য কলেজে ট্রান্সফার হওয়ার সুযোগ নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত 7 কলেজে ভর্তি তথ্য আবেদনের যোগ্যতা, চতুর্থ বিষয়সহ মোট পয়েন্ট লাগবে আলাদাভাবে। পয়েন্ট লাগবে না। বিজ্ঞান 7.00, ব্যবসায় 6.50, মানবিক 6.00। যারা পাশ করেছে বা ইমপ্রুভ দিয়েছে, রেজাল্ট পরিবর্তন হতে হবে। ঢাবি অধিভুক্ত 7 কলেজের বিভিন্ন ইউনিটে ভর্তির পরীক্ষায় আসা বিষয়গুলো: ক ইউনিট বিজ্ঞান বিভাগ, বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, জীববিজ্ঞান। 6টি বিষয়ের মধ্যে 4টির উত্তর দিতে হবে। খ ইউনিট মানবিক বিভাগ, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন হবে। গ ইউনিট ব্যবসায় শিক্ষা বিভাগ, বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, ব্যবসা নীতি ও প্রয়োগ, মার্কেটিং অথবা ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং। পরীক্ষা হবে 120 মার্কের, কোনো নেগেটিভ মার্কিং নেই। এসএসসি ও এইচএসসি রেজাল্টের উপর 80 নাম্বার থাকবে। পরীক্ষার সময় 1 ঘন্টা। পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। প্রতিটি প্রশ্নের মান 1.20 করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজ ভর্তি ওয়েবসাইট: ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত 7 কলেজে ভর্তি পরীক্ষার নাম্বার বন্টন। মোট নাম্বার 200, তার মধ্যে এমসিকিউ পরীক্ষা 120 মার্কের এবং বাকি 80 নাম্বার এসএসসি ও এইচএসসি এর নাম্বারের ওপর। এক্ষেত্রে এসএসসি পাওয়া জিপিএকে 6 দিয়ে গুণ ও এইচএসসি পাওয়া জিপিএকে 10 দিয়ে গুণ করে এসএসসি ও এইচএসসি এর নাম্বার যোগ। স্ব ইউনিট থেকে পরীক্ষা দিতে হবে, অর্থাৎ বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা শুধু ক ইউনিট থেকে পরীক্ষা দিতে পারবে। এইবার ডি ইউনিট চালু করতে পারে বা এক ইউনিট থেকে আরেক ইউনিটে পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে পারে। ব্যবসায় শিক্ষার্থীরা শুধু
গ ইউনিটে পরীক্ষা দিতে পারবে এবং মানবিক বিভাগের শিক্ষার্থীরা শুধু খ ইউনিটে পরীক্ষা দিতে পারবে। এবার ডি ইউনিট চালু করতে পারে বা এক ইউনিট থেকে আরেক ইউনিটে পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজে ভর্তির যোগ্যতা: বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের পরীক্ষার্থীরা মানবিক বিভাগে আবেদন করতে পারবে না। তবে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা মানবিক ও বাণিজ্য বিভাগে এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা মানবিক বিষয়ে পড়তে ইচ্ছুক থাকে তাহলে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর বিভাগ পছন্দক্রমে ফরম পূরণের সময় তা উল্লেখ করতে হবে এবং মেধার ভিত্তিতে আসন সংখ্যা অনুযায়ী ভর্তি সম্পন্ন হবে। পরীক্ষার প্রস্তুতি ঢাবির ভর্তি পরীক্ষার প্রস্তুতির মতো নিলে হবে। তাছাড়া 7 কলেজের জন্য লাইব্রেরিতে অনেক বই আছে। 7 কলেজের মধ্যে 2টি শুধু মেয়েদের কলেজ, ইডেন ও বদরুন্নেসা কলেজ, একটি শুধু ছেলেদের কলেজ, ঢাকা কলেজ, এবং বাকি 4টি কলেজে ছেলে মেয়ে উভয়ই আছে। প্রশ্ন ও উত্তর পর্ব ঢাবি 7 কলেজ সম্পর্কে শিক্ষার্থীরা এখনও ভালোভাবে জানে না। তাদের মনে ভর্তি বিষয়ক অনেক প্রশ্ন আছে, যা কিনা ভর্তি বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ থাকে না। তাই আজকে আমরা 7 কলেজ ভর্তি সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানব। প্রশ্ন 1, সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারবে কিনা? উত্তর: সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারবে না। প্রশ্ন 2, 7 কলেজ পরীক্ষা দেওয়ার জন্য এসএসসি ও এইচএসসিতে আলাদা পয়েন্ট লাগবে কিনা? উত্তর: 7 কলেজে পরীক্ষা দেওয়ার জন্য আলাদা পয়েন্ট লাগবে না। এসএসসি ও এইচএসসি মিলিয়ে বিজ্ঞান বিভাগ 7.00, মানবিক বিভাগ 6.00, বাণিজ্য বিভাগ 6.50 লাগবে। চতুর্থ বিষয়সহ 120 মার্কের পরীক্ষা হবে এবং 80 মার্ক থাকবে এসএসসি ও এইচএসসির জিপিএর উপর। প্রশ্ন 3, ভাইয়া আমি কিভাবে প্রিপারেশন নেব? কোন বই পড়ব? উত্তর: অনেকেরই ধারণা আছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজে খুব সহজে ভর্তি হওয়া যায়। চাইলে জয়কুলি অথবা 7 কলেজের জন্য আলাদা বই পাবেন লাইব্রেরিতে, তা পড়লেই যথেষ্ট। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে ক্যাম্পাসে।